বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা আগামীকালের বিগ ব্যাশের ফার্স্ট ম্যাচ, অর্থাৎ কালকে যে দুটো ম্যাচ আছে তার মধ্যে প্রথম যে ম্যাচটা সেটা হচ্ছে মেলবোর্ন রেনিগেটস এবং সিডনি সিক্সার্সের মধ্যে যে ম্যাচটা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন কালকে দুটো বড় ম্যাচ আছে বিগ ব্যাশের, তার মধ্যে এই ম্যাচটা যে প্রথমে হবে অর্থাৎ সিডনি সিক্সার্স ভার্সেস মেলবোর্ন রেনিগেটস, এই ম্যাচটার পরেই আরেকটা ম্যাচ আছে 1 ঘন্টা পরে, কিন্তু এই ম্যাচটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। কালকে সারাদিনের মধ্যে যে কটা ম্যাচ আছে তার মধ্যে এই ম্যাচটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা এই ম্যাচটাকেই কভার করছি, ভিডিও অ্যানালিসিস করছি। যদিও এই ম্যাচ এবং পরের ম্যাচটা এবং যে কোনো ম্যাচেরই প্রাইম টিম টসের পরে এবং লাইন আপ আউটের পরে সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং আমাদের যে কালকের যে ম্যাচটা, এই ম্যাচের আমাদের কিন্তু অফিসিয়াল লাইন আপ এবং প্রবাবল প্লেইং 11 সব আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয়ে গেছে অলরেডি। আমরা প্রায় 1 ঘন্টা আগে এটা প্রোভাইড করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে সব অফিসিয়াল 11 এবং প্রবাবল প্লেইং 11 সবই এখানে দেওয়া আছে। প্রায় 1 ঘন্টা আগে আমরা কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এবং এই চ্যানেলে শুধু এই সব অ্যানালিসিস দেওয়া হয় না, টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয় না, প্রতিকটা ফ্যান্টাসি লিগের কিন্তু উইনিং টিম এবং প্রাইম টিম আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রোভাইড করি। তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা ডিরেক্ট ক্লিক করে এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। আদারওয়াইজ আপনাদের যদি ইনস্টল করা থাকে টেলিগ্রাম মোবাইলে, তাহলে সেখানে সার্চে গিয়ে লিখবেন @জিতো হামেশা ফ্যান্টাসি, উইদাউট স্পেস লিখবেন জিতো হামেশা ফ্যান্টাসি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তো যাই হোক, এখানে কালকে প্রবাবল প্লেইং 11 দেওয়া আছে। প্রবাবল প্লেইং 11 আপনারা এখানে দেখে নিতে পারবেন, তাই নতুন করে আর সেটা ডিসকাস করছি না। যদিও ফাইনাল আমরা বলছি যে টসের পরে এবং লাইন আপ আউট হওয়ার পরে আমরা ফাইনাল টিমটা এখানেই প্রোভাইড করে দেবো। তো যাই হোক, এবার আসছি ম্যাচের কথায়। তো এই ম্যাচটা কালকে হচ্ছে কুইন্সল্যান্ডে। এখানে পিচ সম্পর্কে একটু জানা দরকার সবার আগে। কুইন্সল্যান্ডে ম্যাচ আছে, এই যে ম্যাচটা, ঠিক আছে। ছিল, আর এমনিতেও কালকের ম্যাচে সিডনি সিক্সার্সই ফেভারিট টিম এখন অবধি। আর এই পিচ সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে এই পিচ কিন্তু ফ্ল্যাট পিচ, একদম ব্যাটিং ফেভারিট পিচ। মোটামুটি 170 থেকে 200 অবধি রান অ্যাপ্রোচেবল এই পিচে। কিন্তু যদিও যে টসে জিতবে আমরা আশা করছি যে তারা কিন্তু এখন যেটা ট্রেন্ড চলছে বিবিএল, অর্থাৎ তারা বোলিং অর্থাৎ ফার্স্টে বোলিং নেবে এবং টার্গেটটাকেই ওরা অ্যাচিভ করার চেষ্টা করবে, যেহেতু আপ টু 200 রান এখানে অ্যাপ্রোচ করা পসিবল বলে আমরা মনে করছি। তো এবার একটু প্রাইম প্লেয়ারের কথায় আসি, প্রাইম টিমের কথায় আসি, প্রাইম প্রেডিকশনের কথায় আসি। সেগুলো বোঝানোর জন্য আমরা একটা নোট তৈরি করেছি, সেই নোটটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকে। এখানে আপনাদের জন্য নোট প্রোভাইড করা আছে। বিগ ব্যাশ 2020 সিডনি সিক্সার্স ভার্সেস মেলবোর্ন রেনিগেটস। মেলবোর্ন রেনিগেটসের 29/12/2020 ফার্স্ট ম্যাচ অফ দ্য ডে। উইকেট কিপিংয়ে দুটো অপশন আছে, এটা হচ্ছে ফিলিপি এবং হচ্ছে হারপার। ব্যাটসম্যানের অপশন আছে ড্যানিয়েল হজেস, শন মার্শ, অ্যারন ফিঞ্চ, জেমস ভিন্স, রসু, এডওয়ার্ডস, সিল্ক। তো এখানে যেটা বলার সেখানে হচ্ছে আমরা যাদেরকে লাল টিক দিয়েছি সেই প্লেয়ার হচ্ছে কিন্তু প্রাইম প্লেয়ার। তো সেখানে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং যারা 100% জিএল পিক তাদেরকে কিন্তু আমরা ব্র্যাকেটে জিএল পিক কথাটা অপশন করে দিয়েছি। ফিলিপি আর হারপার উইকেট কিপিং অপশনে। ফিলিপি কিন্তু একটা বাদে তেমন কিছু পারফরমেন্স দেখাতে পারেনি এবং হারপারও খুব একটা ভালো পয়েন্টস কিন্তু আমাদের দিচ্ছে না। ব্যাটিং অর্ডারে যদিও ফিলিপি ওপেন করছে এবং হারপার ওয়ান ডাউনে আসছে, এটা একটা ভাইটাল পয়েন্ট মাথায় রাখার মতো। তা আপাতত আমরা দুজনকেই ওই জন্য প্রাইম লিস্টে রেখেছি। এবার ব্যাটিং সেকশনে আসি। ব্যাটিং সেকশনে বড় নাম হচ্ছে ড্যানিয়েল হুজেস, তারপর আছে শন মার্শ। শন মার্শ তো অনেক বিরাট নাম, কিন্তু লাস্ট 3 ম্যাচ ধরে কিন্তু ওর কোনো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, ওর থেকে ভালো ফর্মে আমরা দেখছি না, যদি আপাতত আমরা ওকে প্রাইম লিস্টে রেখেছি। এরপরে যে নাম সেটা হচ্ছে
অ্যারন ফিঞ্চের ব্যাপারে তাবড় বোদ্ধারাও কোনো ভবিষ্যৎবাণী করতে পারে না, ঠিক আছে? তাই ফিঞ্চকে নিয়ে আমরা কোনো ভবিষ্যৎবাণীর পথে যাব না। ভিন্সের কথা বললাম, ভিন্স কিন্তু খুব ভালো প্লেয়ার, যদিও এক ম্যাচেই এখন অব্দি পারফরমেন্স দিয়েছে, কিন্তু খুব তাগড়া প্লেয়ার। এরপরে আরেকজন বড় নাম আছে রসু, এটা একদম বিরাট নাম, কিন্তু এত বড় নাম সত্ত্বেও কিন্তু চলছে না এখন অব্দি। এরপরে এডওয়ার্ডস কিন্তু 100% জিএল পিক। এডওয়ার্ডস চলতেও পারে আবার নাও চলতে পারে, তাই স্মল লিগে কিন্তু আমরা এখানে কোনো রিস্ক নেব না, এর কোনো সিওরিটি নেই। এরপর আরেকজন জিএল পিক আছে, হচ্ছে সিল্ক, মেনশন করা আছে যে জিএল পিক ব্যাটিং সেকশনে, কিন্তু এছাড়া আর কাউকে আমরা আপাতত দেখতে পাচ্ছি না। এরপরে তাহলে অলরাউন্ডার সেকশনে আসি। অলরাউন্ডার সেকশনের নাম আছে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। প্রথমেই ড্যানিয়েল ক্রিশ্চিয়ান সব ম্যাচেই মোটামুটি পারফরমেন্স দিচ্ছে। এরপরে আরেকজন নাম জেসন হোল্ডারও আইপিএল এর সময় থেকেই সবাই দেখে এসছেন, নজর আন্দাজ কোনোভাবেই করা যাবে না। এরপরে ব্রেথওয়েট আছে, আগের ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছে। এরপরে অপশন মোহাম্মদ নবী, কিন্তু নবী কিন্তু 100% জিএল পিক। আরেকজন জিএল পিকও আছে স্টোয়েস্টার, একেও কিন্তু স্মল লিগে কিন্তু আমরা এদের কোনোভাবেই নেব না, এরা সবসময় জিএল পিক, ঠিক আছে? এবার তাহলে বোলিং ডিপার্টমেন্টে আসি, কথা না বাড়িয়ে একদম ডিরেক্ট পয়েন্টেই আসছি। বোলিং ডিপার্টমেন্টে আছে কেন রিচার্ডসন, এরপর আছে হ্যাচেগ্লো, এও বেশ তাগড়া প্লেয়ার এবং খুব ভালো ফর্মে কিন্তু আছে। হ্যাচেগ্লো যথেষ্ট ভালো ফর্মে আছে এবং মোটামুটি পারফরমেন্স ভালোই দিচ্ছে প্রতি ম্যাচে, ঠিক আছে? এরপরে আরেকজন ভাইটাল প্লেয়ার আছে স্টিভ ওকিন্স, এও নাম করা, ভালো পারফরমেন্স দিচ্ছে। এখন অপশন যেটা, এর পরের অপশন হচ্ছে মেনেন্তি পুরোপুরি জিএল পিক। মেনেন্তির নামটা এখানে, এই যে মেনেন্তি এখানে নাম আছে, মেনেন্তি পুরোপুরি জিএল পিক, সাদারল্যান্ডও জিএল পিক, সাদারল্যান্ড আর মেনেন্তি দুজনেই জিএল পিক। তাহলে এরা ছাড়া আর বোলিংয়ে আমরা কাউকে পাচ্ছি না। তাহলে এবার ফাইনালি যে প্রাইম টিম লিস্টটা আমাদের হচ্ছে, তাহলে সেখানে কাকে কাকে পাচ্ছি? সেখানে আমরা পাচ্ছি কনফার্ম প্লেয়ার যারা, তাদের মধ্যে হুজেস, ক্রিশ্চিয়ান, হোল্ডার, রিচার্ডসন, ডারসুইস, হ্যাচোগ্লো, ওকিফ। এবার যে ঘটনা, সেখানে হচ্ছে ফিলিপস আর ভিঞ্চের মধ্যে যে কোনো একজন, মার্শ অথবা ফিঞ্চের মধ্যে যে কোনো একজন, হার্পার অথবা রসের মধ্যে যে কোনো একজন, আর 11 প্লেয়ার হচ্ছে, এখানে আমরা 10 জন পাচ্ছি। 11 প্লেয়ার হচ্ছে এনিওয়ান ফ্রম অল্টারনেটিভ বলতে আমাদের যে রেড মার্ক করা আছে, এই রেড মার্কের মধ্যে থেকে যে কোনো একজন, ঠিক আছে? তাহলে আমরা প্রাইম টিমটা তো বানিয়ে দিচ্ছি আপাতত, একবারে নিরাশ করবো না, আমরা একটা প্রাইম টিম বানাচ্ছি ড্রিম ইলেভেনে। তো ফাইনাল টিমটা আপনারা তো পাবেনই, সেটা হচ্ছে টসের পরে পাবেন টেলিগ্রামে। আপাতত যে টিমটা আমরা বানাচ্ছি, সেখানে সেকশন ওয়াইজ যদি আমরা দেখি, আমরা উইকেট ব্যাটিংয়ে আমরা নিচ্ছি হুজেসকে, ফিঞ্চকে আমরা নেব অবশ্যই, এবং শন মার্শকেও রাখবো। অলরাউন্ডার আমরা রাখবো জেসন হোল্ডারকে, ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে। আর বোলিংয়ে রাখবো ডারসুইসকে, ওকিফকে রাখবো। ওকিফ কোথায়? ওকিফ। এরপর আমরা রাখবো হচ্ছে হ্যাচোগ্লো, প্রবাবলি নিচের দিকে আছে, আর হচ্ছে কেন রিচার্ডসন। এই হচ্ছে আমাদের আপাতত প্রাইম টিম, ঠিক আছে? এখানে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন অপশন আমরা নোটে, আমি আবার বলছি, আমরা নোটে যেই প্লেয়ারদের আমরা রেড মার্ক করে দিয়েছি, তারা কিন্তু প্রত্যেকেই ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন অপশন, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরা যাদেরকে আমরা মেনশন করে দিয়েছি, এদের প্রত্যেকের থেকে আপনারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন করতে পারেন। আদারওয়াইজ আমরা সেফ অপশন হিসেবে আপাতত যাব
আমি ক্যাপ্টেন হিসেবে আমরা যাচ্ছি আপাতত ক্রিশ্চিয়ানের সাথে, এবং ভাইস ক্যাপ্টেন যাব আমরা হোল্ডারের সাথে। হোল্ডারকে করবো আমরা ভাইস ক্যাপ্টেন, এবং ক্রিশ্চিয়ানকে করবো আমরা ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন এবং এই হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন। এটা হচ্ছে আপাতত। বাকি ফাইনাল টিম আপনারা অবশ্যই, আমি আবার বারবার মেনশন করছি, ফাইনাল টিম আপনারা পাবেন টসের পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হন, এবং আমাদের জিতো হামেশা ফ্যান্টাসি এবং ফ্যান্টাসি ব্লাস্টার্স, যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফ্যান্টাসি ব্লাস্টার্স, এই ফ্যান্টাসি ব্লাস্টার্সটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।